হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ স্বাধীনতা দিবস তোমাদের সবাইকে। তো সকাল সকাল আজ ঘুম থেকে উঠতে পারিনি, ভেবেছিলাম স্বাধীনতা দিবস মানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো। যাই হোক, যথারীতি গতকালকে রাতে আমার ঘুম হয়, জানি না কেন এই কটা দিন আমার ঘুম হচ্ছে না রাতে, যার কারণে আমি উঠতেও পারছি না সকাল সকাল। এখন উঠলাম ঘুম থেকে, উঠে দেখি যে আমাদের স্কুলের যে আর কি পতাকা তোলা ওটা তো হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছে, যেতাম পাশে ওই ক্লাবগুলোতে হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো এখানে দাঁড়িয়ে আছি যে বাচ্চারা সব যাবে, তো ওটা আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। ভাল লাগে না আজকের দিনে বাচ্চারা কি সুন্দর সেজে গুজে বেরোয়, সুন্দর লাগে। কি সুন্দর স্বাধীনতা দিবসে শাড়ি পরেছে, শাড়ি পরে দেখো ঘুরে বেড়াচ্ছি। বাহ, কিন্তু সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর বলো কেন কাণ্ড। এই দেখো, এটা কি সুন্দর শাড়ি পরে সেজে গুজে বেরিয়েছে, বাহ। ওরে বাবারে, ওরে বাবারে, কি ভালো লাগছে। কিন্তু ছোটবেলায় এই দিনে আমাদের মা আমাদেরকে শাড়ি পরিয়ে দিত না, জানো, আমাদেরকে স্কুল ইউনিফর্মই পরতে হতো। তাই যে এখন যাচ্ছি হচ্ছে দোকানে, কারণ কোনো ক্লাব কর্তৃপক্ষই আর কি লাড্ডু দিল না, তাই বলে কি আজকের দিনে লাড্ডু খাবো না, লজেন্স খাবো না, তাই হতে পারে? নাহলে স্বাধীনতা হবে কি করে? চলো দেখি, যাই এখন দোকানে, যাচ্ছি, বিয়ে করব, সবজি আনতে হবে, ডিম আনতে হবে, তাই যাচ্ছি। বৃষ্টি বৃষ্টি মানে গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে, থামাথামির সিন নেই। বাজার করে বাড়ি আসলাম, আমার মা দেখি গান করছে, বলছে পারবো না আমি ছাড়তে, তো গান মরেছে স্বাধীনতা দিবসে, আবার এইসব ভুংচাং গান। ও আচ্ছা আচ্ছা, তাই ও সবকিছু কারেন্ট থাকে না, আচ্ছা ঠিক আছে, তা হলো না। হ্যাঁ, এই যে বাজার করে আনলাম, সোয়াবিন আনলাম, তারপরে তোমার ডিম নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম হচ্ছে এর মধ্যে কফি লজেন, আর এখানে শুধু সবজির মধ্যে কুমড়ো পেয়েছি আর পাউরুটির পাতা, মানে প্যাকেট, সরি পাতা বলছি। এই যে লাড্ডু পাইনি, তাই এই এই লজেন নিয়ে এসেছি। নাও, ধুস, কেরা দেবে এখন এই অবেলায় আমাকে? পেটান দেবে না, না ওরা এমনি গান শুনছে, কিন্তু মারতো আমার ধরে যদি আমি এখন ওদের কাছে যেতাম। এখন করব হচ্ছে পাস্তা। তো পাস্তা বানানোর জন্য আমি যে পাস্তা আর অলিভ অয়েলটা ইউজ করে থাকি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। এর আগের দিনও আমি তোমাদেরকে বলেছি যে আমি পাস্তা রান্নাতে ইউজ করে থাকি দিসানোর এই পাস্তাটা, যেটা 100% গম দিয়ে তৈরি, আর তার সাথে আছে হচ্ছে দিসানোর এই অলিভ অয়েল, যেটা একেবারেই জিরো কোলেস্ট্রল। তো তোমাদের হেলথের জন্য কিন্তু ভীষণই ভালো। তাই যে জল ফুটে গেছে, আর এখানে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে প্রোটিনের ভালো সোর্স, হেলদি স্ন্যাক্স আর স্যালাড বানানোর জন্য একদম পারফেক্ট। জিরো কোলেস্ট্রল, ট্রান্স ফ্যাট মুক্ত, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিসারভেটিভস। রোজকার ইন্ডিয়ান রান্নার জন্য এর গন্ধ আর ফ্লেভার ভীষণই হালকা, তাই রান্নার যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু একদমই পাল্টায় না। এর মধ্যে রয়েছে জিরো কোলেস্ট্রল, এর মধ্যে হাই স্মোকিং পয়েন্ট থাকার জন্য বাড়িতে মায়োনিজ বানানোর জন্য এটা খুবই ভালো। এর পাশাপাশি শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রাটাও কমাতে সাহায্য করে। কোনো কিছু ভাজার জন্য দিসানোর এই অলিভ অয়েলটা একদমই পারফেক্ট আছে। তাই যে পাস্তা কিন্তু আমাদের একদম রেডি, আর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া হচ্ছে এখানে, এই যে খাওয়া হবে, রান্না বান্না করার পরে এখানে আমরা বসে গেছি এখন পাস্তা খেতে। আমরা খেতে পারলাম না, দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট। তো তোমরা যদি পাস্তা আর অলিভ অয়েলের লিঙ্কটা চাও, আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা বাই করে নিও। হেভি টেস্টি টেস্টি পাস্তা হবে। যেখানে এখন রান্না করছে মা, এদিকে কচুর শাক হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত। ওই এসছে ভুংজাং জিনিস নিয়ে এসছে। ওরে বাবা, কচুর শাকের গন্ধ শুকে ওনার মানে খেয়ে আর এ করতে পারছে না, সহ্য করতে পারছে না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যে এখন স্নান টান করলাম, করে তাই বসে এখানে আর কি হাওয়া খাচ্ছিলাম বাইরের। সকাল থেকে তো বৃষ্টি, ও পড়েই যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ওর কোনো মানে বন্ধ নেই আজকে। যাই হোক, এই তোমার কিছু জামা কাপড় কাচাকুচি ছিল, মা ভিজিয়ে রেখেছিল, তো সেগুলো কেচে টেচে পুজো দিয়ে তাই বসেছিলাম। এখন যাব নিচে, যাব ওই মা বলে পাঁপড় ভাজতে, পাঁপড় ভাজা আর কি সোয়াবিন আর কচুর শাক, এই হচ্ছে আজকে আমাদের মেনু।
রান্না বান্না। চল যাই দেখি নিচে। তাই যে আজকে আমাদের মেনু কচুর শাক, পাঁপড় ভাজা, আর এখানে আছে হচ্ছে সোয়াবিন। সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর মানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এই এখন ইভিনিংয়ে ব্লগটা শুরু করলাম। যাই হোক, সন্ধ্যাবেলা গিয়ে পেঁয়াজ নেই বলে নে, বলে নে আর কি করবি বল। তাই গাইজ আমরা এখন ঘেমে যাচ্ছি, এটাই হচ্ছে মেন ব্যাপার। গিয়ে পেঁয়াজ রসুন টসুন এগুলো সব নিয়ে আসলাম, লঙ্কা। রাতে আমাদের দেখি কি রান্না হয়, আর ঘরে বসে বসে দিন কাটাচ্ছি। এই মেয়েটার মোটে শরীর ঠিক হচ্ছে না, এই মেয়েটার। একটু ঘুরতে যাবো ভাবলাম, আজকে একটু ঘোষবাড়ি যাবো, তা সে হলো না। এই মেয়েটার শরীরটা ঠিক হলে তারপরে তাই দেখি যাবো। আর মা ওখানে কাঁদছে রীতিমতো, ঘুরতে নিয়ে যাচ্ছি না বলে। তাই এখানে এখন বসলাম, আটা মাখবো। এই আটাটা মাখতে হবে, ভাত আছে আর এখানে আটা মাখা আছে, এটাই ওই 3-4টে রুটি হবে। আর এদিকে যেহেতু সবাই তো লাগবে, লেগে যাবে। পুরো হাত লাগাবি না, হ্যাঁ? হাত না লাগিয়ে রুটি করতে কি না, হাত দিস না, ওরকম ভাবে করতেই থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে কর। হ্যাঁ এবার এবার তুই ওর যেরকম বেলছিস ওরকম ভাবে বেলতে থাক। আরে বেল না, এবার কোন দিক থেকে পাগল। হবে না, ওসব ভুল যাক গাজা। রুটি বেলা ট্রেনিং চলছে। ওসব হবে না, এরম হবে, এরম সুন্দর হবে রুটি, জানো না। তাই যে রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ঘরে। অনেকক্ষণ এসছি, এসে শুয়ে আটা মারছিলাম আমি আর পুকু। মেয়েটা এখন লাইট অফ করার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই বললাম দাঁড়া আমি ভিডিও অফ করিনি। তো চলো আজকে ভিডিওটা এই মধ্যেই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও, আর তোমরা আজকে স্বাধীনতা দিবসটা কেমনভাবে কাটালে সেটা জানিও অবশ্যই কমেন্ট বক্সে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।